করতে পারলাম যে আমি একটা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চলমান সব জল্পনা কল্পনার অবসান ঘটালো ওসমান হাদী পরিবার। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর পরিবারের কেউই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এ কথা স্পষ্ট করে জানিয়েছেন তার বড় ভাই ওমর হাদী। রোববার সন্ধ্যার পর গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ওমর হাদী বলেন, আমাদের পরিবার থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না। তিনি জানান, বিষয়টি নিয়ে পরিবারের ভেতরে কোনো দ্বিধা বা মতভেদ নেই। এর আগে শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের পর তার আসন থেকে কে নির্বাচনে অংশ নিতে পারেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিশেষ করে হাদী পরিবারের পক্ষ থেকে কেউ প্রার্থী হবেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়। এমনকি ওসমান হাদীর বড় বোনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। তবে ওমর হাদীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো, হাদী পরিবারের কেউই নির্বাচনী রাজনীতিতে যাচ্ছেন না। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় গুলিকাঘাতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদী। প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। পরদিন 19 ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয়। 20 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। ওসমান হাদীর শাহাদাতের পরও তার পরিবার নির্বাচনের বাইরে থাকার সিদ্ধান্তে অনড় থাকলো, এটি এখন স্পষ্ট। আজম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।